একসময় ফোনের ব্যাটারি 3000 mAh থাকলে আমরা অনেক অবাক হয়ে যেতাম। ও মাই গড, আমার ফোনে 3000 mAh এর ব্যাটারি আছে। এই ফোনটা 2015 সালে আমি ব্যবহার করতাম। 3050 mAh এর ব্যাটারি ছিল এর মধ্যে। ভাইরে ভাই, সেই ফ্লেক্স নিতাম মানুষের কাছে, এতই ভালো লাগছিল ফোনটা। পরে আমি দুইটা কিনছি একই ফোন, মানে একটা নষ্ট হবে করতেছে, তখন আরেকটা কিনছি। সো এরপরে ব্যাটারি ব্যাকআপ ধীরে ধীরে বাড়তে থাকলো, 4000 হয়ে গেল, 5000 যখন হলো তখন তো ভাই আমরা সবাই আরও অবাক হয়ে গেলাম যে কি, ফোনের মধ্যে 5000 mAh এর ব্যাটারি! এটা সত্যি ভাই, এগুলো গল্প না, এগুলো ঘটছে সারা পৃথিবীতে একবার। যাই হোক, সেই সব দিনের শেষ, এবার শুরু হলো নতুন বাংলাদেশ। প্রেজেন্টিং 10,001 mAh এর হিউজ ব্যাটারির ফোন। ও সরি ভাই, এটা ফোনের প্যাকেট না, এটা মূলত ফোনের সঙ্গে একটা গিফট বক্স আর কি। ওর মধ্যে কী জানি আছে। এই হচ্ছে সেই ফোন, রিয়েলমির P4 পাওয়ার। পি মানে হচ্ছে পাওয়ার, এবং এর মধ্যে আসলেও অনেক পাওয়ার আছে। এর মধ্যে ব্যবহার করা হয়েছে 10,001 mAh এর ব্যাটারি। কিছুটা ওই যে গ্রামে বিয়ের সময় 10,001 টাকা দেনমোহরে আর কি বিয়ে ধার্য করা হয় না কাবির নামায়। সো ব্যাপারটা সেই রকম। এক কেন দিছে তারা, 10,000 কেন দিল না, এক কেন বেশি দিল এটা আমি জানি না, বাট 10,001 mAh এর ব্যাটারি এখন সত্যি আমাদের হাতের মুঠোয় হিউজ ব্যাটারি ক্যাপাসিটির এই ফোনটা চলে এসেছে। এবং আজকে আমরা একটু দেখব মূলত ফোনের ব্যাটারি এত বেশি হলে লাভ কি, ক্ষতি কি, এবং শুধু কি ফোনের ব্যাটারি বেশি দিয়ে রিয়েলমি খুশি করতে চেষ্টা করেছে আমাদেরকে, নাকি এর মধ্যে আরও অন্য কিছু আছে। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা টাইনা টুইনা পাস। সো এই হচ্ছে রিয়েলমি P4 পাওয়ার 5G ফোন। একটা আমাদের দেশে এই ফোনটা অতিথি হিসেবে এসেছে। আদৌ এই ফোনটা বাজারে রিলিজ করবে কিনা রিয়েলমি, বা করলেও কবে করবে, দাম কত হবে, এর কোনো তথ্যই কিন্তু আমরা জানি না ভাই। সুতরাং জানাতে পারছি না, জানার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ফোনে রয়েছে 10,001 mAh এর ব্যাটারি, সেটা তো বললাম অলরেডি। সঙ্গে রয়েছে 80 ওয়াটের আল্ট্রা চার্জ সাপোর্ট, এবং ফোনের রিফ্রেশ রেট নিয়েও কিন্তু একটা প্রতিযোগিতা চলছে। এই ফোনে রয়েছে 144 হার্জের হাইপার গ্লো ডিসপ্লে, আর এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 4D কার্ভ প্লাস ডিসপ্লে বলতেছে রিয়েলমি এটাকে। মানে চারিদিক থেকে আসলে কার্ভ, পেছনে সামনে ওপরে নিচে সব জায়গাতেই। 50 মেগাপিক্সেলের সোনির ওএস ক্যাপাবিলিটির একটা লেন্স তারা ব্যবহার করেছে, আর চিপসেট রয়েছে ডাইমেনসিটি 7400 আল্ট্রা। আসলে ফোনের দাম জানতে পারলে আরো ভালোভাবে জাজমেন্টটা করতে পারতাম আমরা যে আদৌ এই ফোনটার দাম ঠিক আছে কিনা, বাট কি আর করা, সেটা তো আমরা এখনো জানতে পারি নাই। সো চলুন আমরা একটু ফোনের গভীরে প্রবেশ করে দেখি কি কি আছে। শুরুতে ডিজাইনটা নিয়ে একটু আলাপ করি। রিয়েলমি তাদের ফোনের যে সিগনেচার ডিজাইন রয়েছে, অন্যান্য ফোনে আমরা দেখেছি নাম্বার সিরিজের ফোন বা তাদের সি সিরিজ বা অন্যান্য সিরিজের ফোনগুলো, তার সঙ্গে কিন্তু এইটা ডিজাইনের তেমন কোনো মিল নাই। ক্যামেরা বাম্পের সাইডটা অনেক ট্রান্সপারেন্ট রেখেছে তারা, এইটাকে তারা ট্রান্স ভিউ ডিজাইন বলতেছে। আর ফ্রেমটা প্লাস্টিক আর ব্যাক ম্যাট ফিনিশ টাইপের একটা ফিল পাবেন। হাতের ছাপ খুব একটা লেগে থাকে না, বেশ মিনিমাল আর ফিউচারিস্টিক লাগে দেখতে। যেহেতু হিউজ ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে এই ফোনে, সুতরাং একটু বাল্কি, একটু মোটা সোটা আপনার কাছে লাগতে পারে। তবে ব্যাটারি ক্যাপাসিটির বিবেচনায় থিকনেস কিন্তু খুব বেশি না, 9.3 আশেপাশে আমরা পেয়েছি। আর এটার ওজন পেয়েছি 224 গ্রামের আশেপাশে। একটু বেশি ওজন শুরুতে আমাদের কাছে বিরক্তির কারণ ছিল, বাট ধীরে ধীরে অভ্যাস হয়ে গিয়েছে। আর যদিও কোয়াড কার্ভ হওয়াতে ধরতে বেশ কমফোর্টেবলি ফিল করলাম আমরা। সো কিছু অসুবিধা আছে বাল্কি ফোনগুলোর, যেমন অনেক বেশি ওজন মনে হয় যেন এই পড়ে গেল এরকম একটা ভাব। বাট যখন আপনি দেখবেন যে একবার চার্জ দিলে ফোন 2 দিন ইভেন 3 দিনও ব্যবহার করতে পারতেছেন, তখন এটা ধীরে ধীরে আপনি মানিয়ে নেবেন অবশ্যই। ডিসপ্লেটা সুন্দর, 6.7 ইঞ্চির 1.5K ওলেড কোয়াড কার্ভ একটা প্যানেল। আর এই ডিসপ্লেতে 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, যদিও সব অ্যাপ 144 হার্জ সাপোর্ট করে না। এনিওয়ে বেজেলগুলো চারদিকে সিমেট্রিক্যাল এবং যথেষ্ট কম রাখার চেষ্টা করেছে তারা বেজেল। আর ফোনের ডিসপ্লেটা 3D কার্ভ হওয়ার ফলে বেজেল আরও অনেক কম লাগে। কালার রিপ্রোডাকশন আমাদের কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে, যথেষ্ট ক্রিস্প, ভাইব্রেন্ট এবং কালারফুল মনে হলো। মানে এইটা আপনার কাছে যথেষ্ট আই প্লেজেন্ট মনে হবে। যেহেতু বেজেল কম, মাল্টিমিডিয়া কনজামশন বা গেমিং এর সময় কিন্তু দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স পাবেন। এবার আমরা এই ফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে আলাপ করব, বাট তার আগে খুবই জরুরি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখেন, ফোন কেনার আগে হার্ডওয়্যার এবং সফটওয়্যার কেমন, ফোনের এক্সপিরিয়েন্স কেমন, সেটা জানা যেমন জরুরি, ফোন কেনার পরে সেটা নিরাপদে কিভাবে ব্যবহার করবেন আপনি, সেটা জানাও কিন্তু এখন অনেক বেশি জরুরি। কারণ ফোনের মধ্যে এখন আমাদের অনেক তথ্য থাকে, আমরা ব্যাংকিং লেনদেন করি ফোনের মাধ্যমে, অনেক কিছু আমরা ফোনে করি। সো এই ফোনটা যদি
নিরাপদ না থাকে তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। আজকাল ইন্টারনেট ছাড়া কিন্তু আমাদের জীবন চলেই না, কিন্তু ইন্টারনেটে ঢুকলেই পপ আপ অ্যাড, ভুয়া ওয়েবসাইট, ভাইরাস আর ফিশিং লিঙ্ক এসব আমাদের সবসময় হুমকির মধ্যে ফেলে দেয়। সেই সাথে সাইবার অ্যাটাকের সম্ভাবনা তো থাকেই। ইন্টারনেট ব্যবহারকারী কেউ কিন্তু এই হুমকির বাইরে নন। প্রতিদিন লাখ লাখ ক্ষতিকর ওয়েবসাইট, অ্যাপ লিঙ্ক আমাদের চোখের সামনে আসে। একটা ভুল ক্লিক করলেই ব্যাংক অ্যাকাউন্ট খালি, পার্সোনাল ডেটা চুরি, এমনকি ফোনও নষ্ট হয়ে যেতে পারে। শুধু অ্যান্টিভাইরাস দিয়ে কিন্তু এই ঝুঁকি থেকে মুক্ত থাকা যায় না, দরকার আরো অ্যাডভান্স কিছু। তো ভাবছেন এর সমাধান কি? আর এই ঝুঁকি থেকে আপনাকে মুক্তি দিতে চলে এসেছে গ্রামীণফোন জিপি শিল্ড। গ্রামীণফোন জিপি শিল্ড কিন্তু একটা ডিজিটাল প্রোটেকশন সার্ভিস, যেটা ব্যাক এন্ড থেকে কাজ করে। মানে আপনার তেমন কোনো ঝামেলা নাই, কিন্তু কোনো অ্যাপও ইনস্টল করতে হবে না এবং ফোনের পারফরমেন্সও ড্রপ করবে না। জিপি শিল্ড অটোমেটিক্যালি ক্ষতিকর ওয়েবসাইট, পপ আপ অ্যাড আর ম্যালওয়্যার ব্লক করে আপনাকে রাখবে একেবারেই সেফ। আর খরচ প্রতি মাসে মাত্র 50 টাকা, তার মানে এক কাপ কফির দামের সমান। সো নিরাপদ ইন্টারনেট ব্যবহার করতে এখনই রেজিস্টার করুন জিপি শিল্ডে, কারণ ইন্টারনেট নিরাপদ হলে তবেই তো ডিজিটাল লাইফ হবে আরো স্মার্ট। অলরাইট, এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7400 আল্ট্রা, আর বেটার এক্সপিরিয়েন্সের জন্য তারা দিয়েছে হাইপার ভিশন এআই চিপ। 7400 একটা 4 ন্যানোমিটার বেসড একটা মিড রেঞ্জের চিপসেট। এটা যে অনেক বেশি পাওয়ারফুল সেইটা আমি জোর দিয়ে বলবো না। ইনফ্যাক্ট আমার মনে হয় না যে এই ফোনটা রিয়েলমি বানিয়েছে পারফরমেন্সের জন্য। মানে দাম কত জানি না, তারপর আমার কাছে মনে হয়েছে যে এই ফোনটা বানানো হয়েছে যারা অনেক বেশি ফোনের ব্যাটারি চান, পাশাপাশি মোটামুটি ভালো পারফরমেন্স চান তাদের জন্য। আমাদের এই ইউনিটটাতে 12 জিবি র্যাম রয়েছে, LPDDR4X, যেটা একটু হতাশাজনক আমার কাছে মনে হলো, আর স্টোরেজ রয়েছে UFS 3.1। বেঞ্চমার্ক টেস্ট করেছি আমরা, অ্যান্ড্রয়েডে স্কোর এসেছে 10,29,785, গিগ বেঞ্চে সিঙ্গেল করে 1050, মাল্টি করে 2,975। সো এই স্কোরটাকে কিন্তু ইগনোর করার কোনো সুযোগ নাই, যথেষ্ট ভালো একটা স্কোর, এবং 10 লাখের উপরে স্কোর মানে কিন্তু আপনার ডেইলি লাইফে খুব বেশি ঝামেলা হবে না, অনেক বেশি আপনি ইজিলি এই ফোনটা ইউজ করতে পারবেন এবং ভালো গেমিংও করতে পারবেন। লাইট টু মডারেট যে কোনো গেম প্লে করতে কিন্তু এই প্রসেসরটা যথেষ্ট ক্যাপেবল। যেমন আমরা পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 ইত্যাদি ইত্যাদি অনেক গেম খেলেছি। তবে আপনি যদি এক্সটেন্সিভ পিরিয়ডে গেম খেলেন এবং শুধুমাত্র গেমিংয়ের জন্য এই ফোনটা কেনেন, তাহলে আমার মনে হয় না যে অনেক ভালো পারফরমেন্স পাবেন। গেমিংয়ের সময় খুব একটা হিট হতে আমরা দেখিনি, তবে যতটুকু হয় সেটা অ্যাকসেপ্টেবল। আর হ্যাঁ, এইটা সব ধরনের গেমই প্লে করতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি আপনাকে একটু কম্প্রোমাইজ করে খেলতে হবে। অলরাইট, ডে টু ডে টাস্কে আমরা বেশ ভালো পারফরমেন্স পেয়েছি এই ফোনের। অ্যাপ ওপেনিংয়ে খুব বেশি ডিলে আমরা পাই নাই এবং মাল্টিটাস্কিং যথেষ্ট স্মুথ পেয়েছি। রিয়েলমি ইউআই কিন্তু যথেষ্ট সফিস্টিকেটেড এখন, এবং আমি বলবো যে এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড্রয়েড ইউআই রাইট নাও। মানে কোনো বাগ নাই, কোনো ঝামেলা নাই, অ্যাপ ক্রাশ করে না, র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো এখন। সো এই ইউআইটা যথেষ্ট রিলায়েবল আমার কাছে মনে হলো। প্রচুর কাস্টমাইজেশনের সুবিধা আপনি পাবেন, আপনার মনের মতো করে এই ফোনটাকে সাজিয়ে নিতে পারবেন। আউট অফ দ্য বক্স এই ফোনে অ্যান্ড্রয়েড 16 পাবেন, সে সঙ্গে রয়েছে রিয়েলমি ইউআই 7। পারফরমেন্স ভালো, তবে ওই যে আবার ওই কথাই বলতে হয় যে আমরা যদি দাম জানতাম এই ফোনের, তাহলে বলতে পারতাম যে এই ফোনের যে পারফরমেন্স ওইটা ওই দামের সঙ্গে ঠিকঠাক আছে কিনা, বাট সেটা যেহেতু জানি না, আপাতত বলতে হচ্ছে যে ইটস ডিসেন্ট। এইবার এই ফোনের যে আসল কেএসপি সেইটা নিয়ে একটু আলাপ করি ভাই। 10,001 mAh এর ব্যাটারি, মানে দিস ইজ রিয়েলি হিউজ। আই উড সে দিস ইজ এ মনস্টার সাইজ স্মার্টফোন ব্যাটারি, কারণ আমরা এত বড় ব্যাটারির কোনো ফোন এখনো পর্যন্ত হাত দিয়ে স্পর্শ করি নাই। সো এটা আমাদের জন্য অনেক। আর টকিং অ্যাবাউট দ্য চার্জ ব্যাকআপ, এটাই তো ইম্পর্টেন্ট, কারণ অনেক বেশি ব্যাটারি ক্যাপাসিটি দিলে তো হবে না, ওইটা প্রসেসরের সঙ্গে ঠিকমতো সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা এবং আদৌ ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যাচ্ছে কিনা, এটাই ম্যাটার। কারণ ইউআই এখানে অনেক বড় একটা গেম প্লে করে, পাশাপাশি প্রসেসরের একটা ভূমিকা আছে। সো আমরা আমাদের অভিজ্ঞতায় এই কয়েকদিনে যেটা দেখেছি, আপনি যদি মডারেট ইউজার হন, যে আপনি ফোন নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করেন না, তাহলে আপনি ইজিলি 3 দিন ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোন দিয়ে, মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট আপনি যদি হেভি ইউজার হন, যেমন আমাদের অনেক ভাই ব্রাদার আছে সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে, তাদের একটাই কাজ সকালে ঘুম থেকে উঠে ফোন চালানো শুরু করা আর রাতে ঘুমাতে যাওয়ার আগে আর কি, যতক্ষণ ঘুম না আসে আর কি ততক্ষণ ফোন টেপাটেপি করা, তাদের জন্য এই ফোনটা ইজিলি 1.5 থেকে 2 দিন আরামসে চলে যাবে। বক্সের মধ্যেই আমরা 80 ওয়াটের একটা অ্যাডাপ্টার পেয়েছি, যেটা দিয়ে খুব দ্রুতই এই ফোন চার্জ করতে পারবেন। সো এটা কিন্তু একটা শুরু। আমি বলবো যে 10,000 mAh দিয়ে কোম্পানিগুলো এই বড় ব্যাটারির যুগে কিন্তু প্রবেশ করা শুরু করেছে। সামনে আরও বড় ব্যাটারি ক্যাপাসিটি ফোন কিন্তু আমরা দেখতে চলেছি।
বলেছি, আই গেস এই বছরের মধ্যেই 15,000 mAh অ্যাভেলেবেল হয়ে যাবে। সো দিস ইজ ইনসেইন। ক্যামেরা নিয়ে একটু সংক্ষেপে আলাপ সেরে ফেলি। ক্যামেরা সেটআপটাও আমাদের কাছে ডিসেন্ট মনে হলো। রেয়ারে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শুটারও দিয়েছে তারা, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটারও আছে, সামনে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ইনিশিয়ালি ক্যামেরার ছবির কোয়ালিটি ভালো মনে হয়েছে আমাদের কাছে, তবে পর্যাপ্ত আলো থাকলে লো লাইটে এটার পারফরমেন্স একটু ডিগ্রেড করে, আর একটু বেটার আমি আশা করেছিলাম। তবে হ্যাঁ, যথেষ্ট ডিটেল ধরে রাখতে পারে, শার্পনেসও যথেষ্ট আছে, কিন্তু ওই যে একটা কমন সমস্যা সব ফোনেই একই, যে শ্যাডো এরিয়াগুলো একটু এক্সপোজ করতে গিয়ে ডিজিটাল নয়েজ ক্রিয়েট করে ফেলে। কালার টোন, ডাইনামিক রেঞ্জ সব মিলিয়ে আমার কাছে খুব একটা খারাপ মনে হয় নাই। দামটা জানতে পারলে আরও ভালোভাবে জাজমেন্টটা করতে পারতাম। 5G ফোন, ওয়াইফাই 6 সাপোর্ট আছে, কিন্তু ব্লুটুথ 5.4 তারা দিয়ে রেখেছে। এটা ব্যাকডেটেড একটা ভেরিয়েন্ট। আমার মনে হয় ব্লুটুথ 6-এ সবার আসা উচিত। বাই দ্য ওয়ে, এতে কিন্তু NFC আছে এবং ইনফ্রারেড সেন্সরও রয়েছে, মানে ফোনের মাধ্যমেই আপনি আপনার ঘরের এসি, টিভি কিন্তু অপারেট করতে পারবেন। আচ্ছা, এইবার এই ফোনের খারাপ কিছু দিক নিয়ে আমি একটু আলাপ করি। প্রথমত, ফোনটা অনেক বাল্কি, ওইটা না হয় মেনে নিলাম যে অনেক বড় ক্যাপাসিটির ব্যাটারি তারা দিয়েছে, কিন্তু একটা টেলিফটো লেন্স তারা দেয় নাই। এটা দিলে কিন্তু আসলে অনেক কাজে আসতো ব্যাপারটা। ও বাই দ্য ওয়ে, এতে কিন্তু মেমোরি কার্ড স্লটও নাই। সো যারা একটু মেমোরি কার্ড ইউজ করতে চান, মানে বেশি ক্যাপাসিটির জন্য না, হতে পারে আপনার বাসায় একটা মেমোরি কার্ড আছে, ওইটার কোনো একটা ডেটা আপনার এই মুহূর্তে দরকার, বা কিছু একটা কপি করে আপনি মেমোরি কার্ডে রাখবেন, ওই সুযোগ এতে নাই। সো আমাদের ইনিশিয়াল ইমপ্রেশন বেশ ভালো, মানে ফোনটা একটু ব্যতিক্রমী আমাদের কাছে মনে হয়েছে। আর 10,000 mAh ব্যাটারি হিসেবে কিন্তু ফোনটা যথেষ্ট পাতলাই আমি বলবো আর কি। আর জানি না আমাদের দেশে এই ফোন আসবে কিনা, যদি আসে তাহলে আমি বলবো যে যদি 30-35-এর আশেপাশে দাম রাখা যায়, তাহলে ভাই রিয়েলমি আবার কিন্তু জেগে উঠবে, এবং আমার মনে হয় এই ফোনটা অনেক বেশি পপুলার হবে। আপনার কাছে কি মনে হয়, এই ফোনটা বাংলাদেশে যদি রিলিজ হয় কত টাকা দাম হওয়া উচিত? এবং এই যে বড় ব্যাটারির যে ফোনের একটা বলা যায় যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, অন্যান্য আরও অনেক ব্র্যান্ড আমরা দেখতে পাচ্ছি বড় ব্যাটারি দিচ্ছে, এটাকে আপনারা কিভাবে দেখেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন টাইনা টুইনা পাশে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।